আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাঁচা আমের গোল্লা আচার বা মশলা আচার আপনি কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত মজাদার আচারের রেসিপি আমার মনে হয় না দ্বিতীয়টি হতে পারে। কাঁচা আমের গোল্লা আচার বা মশলা আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজির উপরে আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। অবশ্যই আপনার গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নেবেন, না হলে কুচি করে কেটে নেবেন। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই আচার বানানোর জন্য স্পেশাল একটি মশলা বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে 10-12টি শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। এখানে আমি 2 চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। জিরা দিয়ে দিব, ধনিয়া এবং মৌরি দিয়ে দিব। দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখবেন। লো হিটে রাখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে লাল হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল ছড়াবে, তখন এগুলোকে তুলে নেব। গ্রেট করে রাখা আমগুলো থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটাকে এখন আমি ভালোভাবে চাপে বের করে নিব। অবশ্যই সব আমগুলো থেকে পানিটা ভালোভাবে বের করে নিতে হবে, তা না হলে আচারটা করার সময় এক্সট্রা বেশি পানি বের হয়ে যাবে। সব আমগুলো ভালোভাবে চাপা হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে এই আমগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি গুড় দিয়ে দিব। 1 কাপ পরিমাণে এখানে গুড় দিয়েছি। গুড়টা দেওয়া হয়ে গেলে আমি এখন সব আমগুলোর সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু চিনি ব্যবহার করলে অনেকক্ষণ জাল করে এটার কালার নিয়ে আসার লাগে, সেজন্য গুড়টা ব্যবহার করা বেশি ভালো। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন গুড় থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে, এটা দিয়ে আচারটা হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে হলুদের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে জাস্ট একটা কালার আসার জন্য দিয়েছি। এটাকে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এবার এখানে দিয়ে দিব 2 টুকরা দালচিনি, একটা এলাচ এবং একটা তেজপাতা। তেজপাতাটাকে অবশ্যই 4 ভাগ করে নেবেন। নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেবেন। আবার ওইটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। অনবরত এটাকে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে প্যানের তলায় লেগে আচারটা পুড়ে যেতে পারে। এভাবে অবশ্যই জাল করতে করতে 10 মিনিট পরে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু আচারটা পুরোপুরি এখনও ভালোভাবে রেডি হয়নি। এটাকে আরও জাল করতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা মশলাটা। এখানে আমি 2 চামচ পরিমাণে মশলা ব্যবহার করেছি। এখন এটিকে আরও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তাহলে পুরো মশলাটা পুরো আচারের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। যেহেতু আমি এটি আমের গোল্লা আচার বানাবো, তাই এটিকে আমি ভালোভাবে একটু হার্ড করে নেব কিংবা ঘন করে নেব। আপনারা যদি গোল্লা করে না বানাতে চান তাহলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আচারটা যখন প্যানের গা ছেড়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে আচারটা জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে গোল্লা শেপ দেওয়ার জন্য পুরোপুরি আচারটাকে ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে সে মশলাটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। গোল্লা শেপ দেওয়ার জন্য আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে সামান্য কিছুটা সরষের তেল দিয়ে মেখে নিব, যাতে গোল্লাগুলো করার সময় হাতে লেগে না যায়। এখন আমি হাতের তালুর সাহায্যে ভালোভাবে গোল্লাগুলো করে নিব। আগে একটু চাপ দিয়ে নিব। চাপ দিয়ে নিয়ে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল্লাগুলো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কত বড় সাইজের করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সাইজ করতে পারেন। আমি আমার ইচ্ছে মতো করে নিয়েছি। এখন এইভাবে একই সাইজের করে সব গোল্লাগুলোই করে নিব। মাশাআল্লাহ, আমার সব গোল্লাগুলোই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই মিক্স করে রাখা চিনি এবং মশলার মধ্যে একটা একটা করে গোল্লা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে আরও চাপ দিয়ে নিব। প্রতিটি গোল্লায় ওখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাশাআল্লাহ, গোল্লাগুলো সব কোটিং করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। আচারটি যখন আপনারা খাবেন তখন মুখের মধ্যে সব মশলাগুলোই যেন ব্লাস্ট হয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।